হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমী এমন কোন আলেম না যাকে সবাই চেনে বিপ্লবী বলে বা সবসময় গরম কথা বলে সবার কলিজা আঘাত করে, এমন না। বরং যুবকদের ভেতরে দ্বীনের মেহনত করে, আল্লাহর বান্দাদেরকে জাগানোর চেষ্টা করে। তার মাহফিলে পর্যন্ত দেখলাম 2 পয়সার এমন সভাপতি, আল্লাহ হেদায়েত দান করুন এই জালেম রে, প্রকাশ্যে মাইক হাতে নিয়ে হযরতের শানে শুধু না গোটা আলেম সমাজের শানে বেয়াদবি করে যাচ্ছে। কিভাবে? মাইক হাতে নিয়ে বলছে হুজুররা কি করে, হুজুরদের কি অবদান আছে, আমরা যারা টাকা পয়সা দেই আমাদের টাকা পয়সায় সব চলে, মসজিদ মাদ্রাসা যাই হোক, আমরা যারা টাকা পয়সা দিই, আমরা স্টেজে উঠলেও পয়সা দিয়ে উঠি, আর হুজুররা তো ভাড়ায় খাটে, হুজুররা ওয়াজ করলেও তো পয়সার বিনিময়ে তারা ওয়াজ করে। তাহলে এই হুজুররা ইমামরা তারা কি পরিবর্তন করবে সমাজকে? তারা তো নির্দিষ্ট একটা ক্ষুদ্র দায়িত্ব নিয়ে আছে। একজন আলেম, তাও পুরো দেশে পরিচিত আলেমকে পাশে বসিয়ে নির্দিষ্ট দলের কোনো ব্যক্তি যদি এই কথা বলে, তাহলে সেটাকে শুধু সেই আলেমকে অপমান করা হয় নাকি গোটা দেশের সর্বস্তরের আলেমকে অপমান করা হয়? তাহলে এরকম কথা বলে আবার হাড্ডি গুড্ডি নিয়ে বাসায় যায় কিভাবে? নির্বাচন আসলে নামাজি বাড়ে না, নির্বাচন আসলে ওয়াজ মাহফিলে নতুন নতুন সভাপতিও দেখা যায় না, নির্বাচন আসলে ভোট চাওয়ার জন্য বহুত মানুষ বহুত ধান্দা করে না, বহুত ভাবের করে ভাই। তারাকান্দা এক মাহফিল ছিল, ময়মনসিংহ তারাকান্দা, কয়দিন আগে। তো লাস্টে বসে আছি মাহফিল আমার ওই দিন অনেকগুলা, তো একটাই দেরি হলে তো অটোমেটিক সবগুলাই দেরি হতে থাকবে, চেইনের মতো, এটা কিচ্ছু করার নাই। বসে আছি নেতাই শেষ হয় না, এক দলের, বহু দলের না, এক দলের, ও প্রার্থী ও প্রার্থী ও প্রার্থী ও প্রার্থী ও প্রার্থী। এখন বড় নেতা যেহেতু কাউরে এখনো আলাদা খাস করে নাই, সবাই ভোটটা আমারই দিয়েন, আমার এই গুণ এই ফজিলত এই কাজ, আর একজন আইসা আমারই দিয়েন। একজন বলল আরে এরা সবাই বাচ্চা বলাবান, ওদের ভোট না দিলেও চলবে, ওদের জীবন পড়ে আছে, আমার বয়স 75, আমারে ভোটটা দিয়েন, মরার আগে অন্তত একবার আপনাদের খেদমত করে যাই। এখন বসে শুনছি আর ঘরে দেখতে আলহামদুলিল্লাহ আধা ঘন্টা চলে গেছে, আধা ঘন্টা খতম। মাহফিলের সভাপতি ছিলেন বড় এক আলেম, রাগ করে চলেই গেছেন। পাবলিকও এক পর্যায়ে শুরু করলো গালাগালি, সবাই দাঁড়ায় গেল, একদম নেতার বয়ানের মধ্যে এমন গালি গালা শুরু করলো, কিছু মানুষ হাঁটা শুরু করলো। অবশেষে বুঝলো না আর চলবে না, হুজুরে এবার মাইক দিতে হবে। মাইক নিয়ে আমি বললাম, আজকের মাহফিল এবং রাজনৈতিক সভার সম্মানিত সভাপতি এবং আয়োজক বৃন্দ, শুরু করলাম। তারপর বললাম, এই যে দেখেন আমারে বসায় যে এতক্ষণ আপনাদের ওয়াজ শোনালেন, কি লাভ হলো? এর চাইতে 2টা আলাদা করে ফেলতেন, রাজনীতির জন্য আলাদা টাইম, হুজুরের জন্য আলাদা টাইম, হুজুরের টাইমে হুজুর ওয়াজ করবে চলে যাবে, এরপর আপনারা ইচ্ছা মতো আপনাদের কথা বলবেন, পাবলিক সারা রাত বইসা শুনবে। নাকি ভয় পান হুজুর চইলা গেলে আপনাদের কথা শোনার জন্য মশামাছি আর থাকবে না, এই জন্য হুজুররে বসায় রেখে ওই চান্দে গোল দিতে হবে? এগুলোই তো চলে নির্বাচন আসলে, অথচ বাকি টাইমে চাওয়া লাগে না, তাও লাখ লাখ টাকা দিতে রেডি এই টাইমে, লেকিন অন্য টাইমে 2টা পয়সা অনেকের বের হয় না আল্লাহর দ্বীনের জন্য। আমরা যদি ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হতে পারি, দেখবেন সবাই ধীরে ধীরে চলে এসেছে ইসলামের পক্ষে, কারণ বুঝবে এভাবে যদি না আসি আগামী দিনে আমাদের কপালে বড় দুঃখ আছে। তাহলে এমন একটা বাংলাদেশ হওয়া দরকার না? আসলেই দরকার, আসলেই দল মত নির্বিশেষে সবাই ইসলামের কল্যাণে কাজ করবে, এইরকম বাংলাদেশে তো আমরা চাই। যদি এমন এক বাংলাদেশ করতে পারি, বরকত দিবেন কে? শান্তি দিবেন কে? মুক্তি দিবেন কে? ইজ্জত দিবেন কে? যখন 313 ছিলাম, মাশাআল্লাহ কি ইজ্জত ছিল, আর আজকে 200 কোটি, কোনো ইজ্জত নাই। ওই ইজ্জত ফিরে পেতে চাইলে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে হবে, দ্বীনের সঙ্গে আমাদের ইজ্জত সম্পৃক্ত। সুতরাং শুরু এবং শেষ একই বার্তা মনে করিয়ে দিচ্ছি, একটা দায়িত্ব আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, সেটা হলো অন্যায়ের ব্যাপারে প্রতিবাদী হতে হবেই হবে ইনশাআল্লাহ। রাজি আছেন? বিশেষ করে এখানে তো মুরব্বী কম, জোয়ান শ্রেণী বেশি। আপনারা যদি অন্যায়ের ব্যাপারে প্রতিবাদী হতে পারেন, পুরো দেশ চেঞ্জ না হলেও আমি গ্যারান্টি দিয়ে বলবো এই সমাজ, এই গ্রাম, এই এলাকা চেঞ্জ হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের সিলেটে আজকে গেলেও আমি এমন এলাকায় আপনাকে নিয়ে যেতে পারবো যেখানে এখনো কোনো বিয়েতে, কোনো বাড়িতে বক্স বাজে না, যেখানে রাস্তাঘাটে কেউ গান বাজায় ট্রাকে চলে যাবে, ওই সুযোগ এখনো পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে না। ওই রকম এলাকা আজও আমি নিয়ে যেতে পারবো আপনাকে, এমনকি সেটা আমার আসনের ভেতরেই, খুব দূরে টুরে না, আমার আসনের ভেতরেই। কিভাবে সম্ভব এটা? পুলিশের কারণে? কিভাবে সম্ভব? আর্মির কারণে? কিভাবে সম্ভব? কোনো বিশেষ রাজনৈতিক দলের কারণে? না, এই আপামর জনসাধারণের কারণে। পুরো দেশকে তারা পাল্টায় নাই, সমাজকে তারা ঠিকই পাল্টে দিয়েছে। তা আপনারা খালি এখন না, প্রতিবাদে
জেগে ওঠেন না, দেখবেন পুরো বাংলাদেশ যেদিকে যায় যাক, আপনার সমাজটা এক টুকরা সোনার মদিনা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে যুবকরা করবেন তো ইনশাআল্লাহ? মুরব্বীরা লিড দিবেন, ওলামায়ে কেরাম পরামর্শ এবং দিক নির্দেশনা দিবেন, আর যুবকরা সেটা ফিল্ডে বাস্তবায়ন করবেন। মাহফিল একদিন, আমাদের মিশন চলবে প্রতিদিন। ব্যাটারিতে চার্জ দেই 1 ঘন্টা, চালাই তো ভাই আরো 23 ঘন্টা। একইভাবে আজকে মাহফিলে বসে দিলে চার্জ দিব, কিন্তু আজকে থেকেই বসে যাব না, আগামীকাল থেকে আসল মিশনে নেমে পড়ব। আগামী 1টা বছর সকল অন্যায়ের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। পারবেন? সবচাইতে বড় দায়িত্ব দেই নাই, মাঝারি দায়িত্বটা দিয়েছি। সবচাইতে বড় দায়িত্ব তো হাত দিয়ে প্রতিরোধ, তাই না? জিহাদ, ওই সবচাইতে বড়টা দিলাম না, মাঝেরটাই খালি দিলাম। এইটা যদি করতে পারেন, আল্লাহ বড়টার হিম্মত দিলের মধ্যে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে জবানের ব্যাপারে জবান চালান, হকের পক্ষে না হকের বিপক্ষে। জীবন কয়টা? সুযোগ কয়টা? একটা, যেহেতু জীবন একটা সুযোগ, আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হন, আয় আল্লাহ, যতদিন পর্যন্ত ভেতরে প্রাণ আছে, সেই প্রাণে স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমার আমৃত্যু লড়াই চলবেই চলবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আজকের